মাথায় ঝুলছে ফাঁসির সাজা, শেখ হাসিনা কি আজীবন ভারতেই থেকে যাবেন? এই উত্তরে একে বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ভারতে সত্যি স্থায়ীভাবে থাকছেন শেখ হাসিনা? জয়শঙ্করের স্পষ্ট বক্তব্য, বিশেষ পরিস্থিতিতে ভারতে আসা শেখ হাসিনা, দেশে ফেরার সিদ্ধান্ত এখন তারই হাতে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানালেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রধান। শেখ হাসিনার ভারতে থাকার পেছনে কারণ কি শুধুই নিরাপত্তা? ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হবে, এমনটাই জানালেন জয়শঙ্কর। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের দৃঢ় বিশ্বাস। শেখ হাসিনার আশ্রয় বিষয়ে মন্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে। দেখুন ঠিক কী জানালেন ভারতের বিদেশমন্ত্রী। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়ী অবস্থান নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, শেখ হাসিনার ভারতে থাকার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ব্যক্তিগত। তিনি কোনো রাজনৈতিক চাপের কারণে হয়নি, বরং বিভিন্ন পরিস্থিতির প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জয়শঙ্করের মতে, শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন তার পেছনে বিশেষ পরিস্থিতি কাজ করেছিল, যা তাকে বাংলাদেশের বাইরে থাকার পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। শুক্রবার নয়াদিল্লিতে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, এটি একটি আলাদা ইস্যু। তিনি যে কারণে ভারতে এসেছিলেন তা ছিল বিশেষ পরিস্থিতির কারণে, তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণরূপে শেখ হাসিনা নিজস্ব। তিনি আরও যোগ করেন, যে কোনো রাজনৈতিক আশ্রয় বা অবলম্বন ব্যক্তিগত স্বাধীনতার অংশ এবং তার প্রভাব সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত নয়। বিদেশমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার অবস্থান কোন ধরনের রাজনৈতিক বাধ্যবাধকতা নয়, এটি তার নিরাপত্তা, স্বাস্থ্য এবং ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিষয়। তিনি বলেন, আমরা যা শুনেছি তা থেকে বোঝা যায় যে বিশেষ পরিস্থিতি তাকে ভারতে থাকার জন্য প্ররোচিত করেছিল, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতেই রয়েছে। জয়শঙ্কর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে সেখানে যে কোনো রাজনৈতিক অস্থিরতা রয়েছে তা জনগণের স্বাভাবিক রাজনৈতিক চাহিদার সঙ্গে যুক্ত। এখন মূল লক্ষ্য হওয়া উচিত স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। তিনি উল্লেখ করেন যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী সেখানে জনগণের ভোট এবং ভোটাধিকার সর্বোচ্চ গুরুত্ব পায়। তিনি বলেন, আমরা চাই যে বাংলাদেশের নাগরিকরা তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে সক্ষম হন এবং তা স্বচ্ছভাবে পরিচালিত হোক। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। বিদেশমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের বিষয়ে বলতে গিয়ে আরও বলেন, যে কোনো ব্যক্তির নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা একটি আন্তর্জাতিক মানবাধিকারগত বিষয়। তিনি বলেন, শেখ হাসিনার ভারতে থাকা শুধু ব্যক্তিগত নিরাপত্তার কারণে, এর সঙ্গে ভারতের কোনো রাজনৈতিক স্বার্থ জড়িত নয়। জয়শঙ্কর নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্কের প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা চাই যে দুই দেশের মধ্যে সহযোগিতা, বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় আরও দৃঢ় হোক। এটি শুধুমাত্র রাজনৈতিক নয়, জনগণের জন্য প্রয়োজনীয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ভারতে কোনোভাবে প্রভাব ফেলে না। ভারত সবসময় শুভাকাঙ্ক্ষী ভূমিকা পালন করবে। জয়শঙ্কর বলেন, যে কোনো গণতান্ত্রিক দেশের মতো আমরা চাই বাংলাদেশের জনগণের ইচ্ছা পূর্ণভাবে প্রকাশিত হোক। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনই হবে প্রধান ভিত্তি। বিদেশমন্ত্রী আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো ফলাফল আসুক, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মজবুত ভিত্তি থাকবে এবং তা উন্নত হবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।